আপনাদের মুখ্যমন্ত্রী বলেছে স্কুলে গিয়ে পড়াশোনা করান, আপনি পড়াশোনা করান, বাদবাকি দায়িত্বটা ওনার উপরে ছেড়ে দিন। মমতার গর্বের বাংলায় শুনলেন তো ফিরহাদের গলার আওয়াজ। চুরি করে ধরা পড়ার পরও এখনও এত গলার আওয়াজ। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। চাকরি ফেরানোর দাবিতে রাতভর সল্টলেক এসএসসি ভবনের কাছে শিক্ষকদের অবস্থান। সম্মানজনক সমাধান না মেলা পর্যন্ত খোলা আকাশের নিচে ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা। এদিকে এসএসসি ভবনের দেওয়ালে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারার একটি নোটিশ সেটে দিয়েছেন বিধাননগর কমিশনারেট। এসএসসি ভবনের সামনে জমায়েত ও মাইক বাজানো নিষিদ্ধ, অর্থাৎ মমতার গর্বের বাংলায় সংখ্যালঘু ছাড়া আর কারো আন্দোলন করারও অধিকার নেই। মিথ্যাবাদী মহিলা, একটা টোটাল মিথ্যাবাদী মহিলা, শুধু মিথ্যা ভাষণ দিতে জানে পশ্চিমবাংলার মানুষকে, টুপি পড়াতে জানে। মিথ্যাবাদী মহিলা, একটা টোটাল মিথ্যাবাদী মহিলা। ওনার কথা বিশ্বাস করবে না, যে ওনার কথা বিশ্বাস করছে সে জলে গেছে। উনি এত বড় একটা মিথ্যাবাদী মহিলা, ওনার পাশে আছে জেলে গেছে, কেন ঘুরে বেড়াচ্ছে? উনি তো জেলে গেলার প্রশ্ন করবো না। উনি তো কারো কথা নেন না, পুরো একজেদি মহিলা, কারো কথা নেবে না। উলঙ্গ রাজা বলে না, রাজা উলঙ্গ কে বলবে? কাপড় নাই, ওনাকে কেউ ভয় বলতে পারে না। যেমন কংগ্রেসে ছিল সোনিয়া গান্ধী, ওয়ান অ্যান্ড অনলি ম্যাডাম, ওকে ভয়ে কেউ কিছু বলতে পারতো না। সেই রাজ্য তো কায়েম করছে যে আমার উপর যেন কোনো কথা বলতে না পারে। আমি জিজ্ঞাসা করি নিচুতলা কর্মী বলে, যতক্ষণ না আমাদের মাননীয় কিছু বলবে ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাকশন নিতে পারবো না। মানে উনার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। একটা দুর্নীতিগ্রস্ত সরকার, লজ্জা নাই কোনো, মানে লজ্জা বলে একটা থাকে মেয়ের। ইনি কলঙ্ক, মেয়ে জাতের একটা কলঙ্ক। এটা এমন মুখ্যমন্ত্রী, মেয়ে জাতের কলঙ্ক। এটা ও নিজস্ব লজ্জা নেই। লন্ডনে এত বড় একটা অপমানিত হলো, শুধু এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ দিচ্ছে। চুরি করলো তোর মন্ত্রী জেলে গেল, আর বলছে বিজেপি করেছে, সিপিএম করেছে, বিজেপি করেছে। চুরিটা কে করেছে? চুরিটা বিজেপি করেছে? চুরিটা সিপিএম করেছে? চুরিটা তো তোর মন্ত্রী করেছে। তোর মন্ত্রী চুরি করেছে, জেলে গেছে। পার্থ কার মন্ত্রী ছিল? পার্থ তৃণমূলের সেকেন্ড হাইকমান্ড। শুধু বিজেপির উপর দোষ, এর উপর দোষ সিপিএম করেছে। এমন গর্বের বাংলা যেখানে রামনবমী করতে পারমিশন লাগে, কিন্তু ওয়াকফ বিরোধিতা করতে পারমিশন লাগে না। ওয়াকফ বিরোধিতা করতে গিয়ে ঘরবাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন, লুটপাট, তখন পুলিশের দেখা পাওয়া যায় না। জেহাদিদের কাছে লাথি খেয়ে পুলিশ হার্ডওয়্যারের দোকানে গিয়ে লুকায়, আর শিক্ষকরা ন্যায্য দাবিতে আন্দোলন করলে তখন পুলিশ লাঠি দিয়ে পেটায়, উল্টে লাথি মারে। কারণ শিক্ষক মারার, ডাক্তার মারার পারমিশন আছে, জেহাদি মারার পারমিশন নেই এই বাংলায়। মমতার গর্বের বাংলায় যারা দুর্নীতি করে, যারা চুরি করে, সরকার তাদের হয়ে কথা বলে। দুর্নীতি ঢাকতে একের পর এক মিথ্যা। মমতার গর্বের বাংলায় দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী মূর্তি ভাঙে জেহাদিরা, আর সেই বাংলায় সম্প্রীতির কথা বলেন মমতা। মোথাবাদী বেলডাঙা, বাংলার বিভিন্ন জায়গায় আক্রান্ত হিন্দুরা, আর মমতার হিন্দুদেরই দাঙ্গাকারী আখ্যা। সংখ্যালঘুদের উদ্দেশ্যে মমতার বার্তা, দিদি উইল প্রোটেক্ট ইউ, কারণ 33% ভোট বলে কথা। আর শিক্ষকদের মুখ বন্ধ করার জন্য এসএসসি ভবনের সামনে জমায়েত ও মাইক বাজানো নিষেধ। এই হচ্ছে উন্নয়ন মমতার গর্বের বাংলায়। যে মিরর ইমেজটা যাতে পাবলিশ করা হয়, এবং এই পাবলিশ যে যারা করতে দিচ্ছেন না তাদের বিরুদ্ধে গিয়ে এবার এই স্বশাসিত সংস্থাকে কাজটা করতে হবে। তা না হলে যারা যোগ্য প্রার্থী তারা চাকরি হারিয়েছেন, আর সেইটাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের খেলা খেলছেন, ভাঁওতাবাজি দিচ্ছেন। এইটা আর মেনে নেওয়া যাবে না। চোয়াল চেপে লড়াই করার জন্য প্রস্তুত হন, চোয়াল চেপে লড়াই করার জন্য প্রস্তুত হন। লড়াই না করে একটা অধিকারও আদায় করা যায়নি আজকে পৃথিবীতে। রাজ্য সরকার বিভিন্ন রকমের ভাঁওতা দিয়ে এই আন্দোলনটা যে দানা পাকাচ্ছে, এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আমি জানি, আমি বুঝতে পারছি যে মমতা ব্যানার্জির আদেশেই এই মিরর ইমেজটা প্রকাশ করা হচ্ছে না, অথচ স্কুল সার্ভিস কমিশন ইচ্ছে করলেই প্রকাশ করে দিতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।